দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে পায়রাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর পায়রাগুলো খেয়ে নিক, ততক্ষণে আমি বাসি কাজগুলো করছি। এদিকে দেখতে পাচ্ছ কতগুলো ভিজিয়ে রেখেছি। বাসনও রয়েছে, আজকে কালকে শরীরটা ভালো ছিল না বলে রাতের বাসন রয়েছে, সমস্ত হয়ে গেছে। শুধু কাচবো বাসনগুলো আর ধোবো, বাস। তাহলে এই দেখো স্নানসে বসে বসে একটু চাটা খেয়ে নিই। সকালবেলা চাটা না খেলে একদম মনটা ভালো লাগে না। আর আমার কাঁচা হয়ে গেছে, সমস্ত কিছু বাসি কাজও হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। দেখে নাও, স্কিপ না করে অনেকগুলো কেচেছি আজকে, কেচে মেলে দিয়েছি। তারপরে পুজোটা করে নিলাম আর স্নান সেরে মেলে দিয়ে এলাম। তারপরে পুজো হলো, পুজোটা করে এবার চললাম দোকানে। বাবু রইলো ঘরে, স্কুলে যায়নি, শরীরটা ভালো নেই, সর্দি করে গেছে। আর আমি চাল আর পরোটা নিয়ে চললাম। চলো, এই যে চলে এলাম দোকানে। এটা আমার প্রতিদিনের কাজ, ঘর থেকে বার হওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেওয়া। আমি বেরোচ্ছি আর চলে এলাম, তখন একবার দেখিয়ে দেওয়া যে আমি চলে এলাম। এই যে দোকান চলে এসেছি, চলো। আর এই যে আমার পরোটাগুলো হাতে রয়েছে, ছাতু ভরা পরোটা, এগুলো গরম করে নেব। পড়ে যাচ্ছি তো, গরম করে। চলো, আমার আলু ভরা পরোটা, এই ছাতু ভরা পরোটা রুটি হয়ে গেছে। আর চলো খেয়ে নেবো এবার, অনেকটা বেলা হয়েছে। দেখো চলো, আমি এখানে খেতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, একটুখানি দেখিয়ে দিলাম এদিকে ঘুরিয়ে বলেই, এক হাতে করে দেখা গেল না। আর চলো আমি খেয়ে নিই। এটার মধ্যে তোমার দাদা ভাইয়েরও আছে, আমারও আছে, নিয়ে নিয়েছি। আর চা নেবো, তোমার দাদা ভাই চাটা গরম করছে, ততক্ষণে আমি গরম গরম খাচ্ছি। খেতে না একদম দারুণ লাগে। তোমরা অলরেডি এই ছাতু ভরা রেসিপি পেয়ে যাবে আমার ব্লগে, দেখে নিতে পারো গিয়ে। সবজি কাটাকাটি চলছে, ভাত বসিয়ে দিলাম। আর দুটো ঘোড়া গাড়ি পেরোলো, কালো ঘোড়া নিয়ে। আজকে আবার একটা আসছে, দেখো। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তখন খেতে খেতে একটা গেছে, আর আরেকটা একটা গেছে, তারপরে একটা গেল। দুটোই কালো গেল, আর একটা এটা আসছে, এটাও কালো। দুটোই কালো গেল। তোমার দাদা ভাই চললো মাছ আনতে, মাছ আনার জন্য রেডি হয়েছে। ওই যে গাড়ি রয়েছে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছি, ওই দেখো। আর এই দেখো ঘোড়া গাড়ি চলে এসেছে। একদম কালো, চারিদিকে শুধু কালো। দেখতে পাচ্ছ, কালো ঘোড়া। তোমার দাদা ভাই ঘোড়া লাল দেখছে, আংটি, ওই জন্য একটু দাঁড়ালো। ভালছে, দেখতে পেয়েছে, ওই চোখগুলো ভালছে। তোমাদের দাদা ভাই আংটি নিয়ে নিয়েছে, তারপরে দেখো কফি পাতাগুলো খাওয়াচ্ছে। হ্যাঁ খাচ্ছে, তবু একটা কেমন যেন মুখে বাঁধা রয়েছে, তো লোহার মতো করে, ওই জন্যই খেতে পাচ্ছে না।
আর আমি একটু নিয়ে নিলাম, ভিডিও করছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত কষ্ট করে খাচ্ছে, দেখে বড্ড মায়া লাগছে। তোমার দাদাভাই বলছে না বাজে দিলে না কামড়ে দেবে, তার জন্যই। আর আমিও একটুখানি খাইয়ে নেবো, খুব মজা লাগছে দেখতে, আমিও একটু খাইয়ে নিই। আমি তোমার দাদাভাইকে বললাম দাও তো আমাকে একটু, আমিও খাইয়ে নিই ওদের, দেখি কেমন খাচ্ছে। চলো ঘোড়া গাড়ি চলে গেছে, 3টা গেল সকলে। আর আমি এখানে পেঁয়াজ কেটে নেবো, সবজিগুলো কেটে নেবো। তোমার দাদাভাই দেখতে পাচ্ছ কি করছে, মাছ আনতে কিন্তু এখনো যায়নি, ততক্ষণে যাচ্ছিল। তখন ঘোড়া গাড়িটা এলো, নান নিল, হাতে আংটি নিল, আর ঘোড়াকে খাওয়ালো, আমিও খাওয়ালাম একটুখানি। এবার সবজি কেটে সব রান্নাগুলো সেরে নিই। বাবা অনেকক্ষণ গেল গো ঘোড়ার পেছনে, এত বড় ঘোড়া, মানে 3টে গেল, 3টাই অমনি সমান সমান ঘোড়াগুলো বড়। আর এত বড় ঘোড়া, কালো ঘোড়া আমি প্রথমবার দেখলাম। চলো আরেকটা ঘোড়া গাড়ি যাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ, 4টা সকলে গেল। এত বড় বড় ঘোড়া গাড়ি, এটা একটু ছোট আছে মনে হচ্ছে, ওইগুলো আরো বড় ছিল। আর এদিকে চলো তোমাদের দাদা ভাই চলে এসেছে মাছ নিয়ে, মাছগুলো আমি ধুয়ে নিই আর মশলা বেটে ঝোলটা করে নেবো। মাছ ভাজতে হবে, এগুলো সব একবার করে নিয়ে। দেখো টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর মাছগুলো ধুয়ে হলুদ নুন মেখে আবার মাছের তেলটা ভাজতে হবে, তেলও রয়েছে এই দেখো এর মধ্যে। এই দেখো চলো এগুলো একবার করে নিই। এই দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে মাছের তেলটা ভেজে নেব পেঁয়াজ দিয়ে। ততক্ষণে দেখো লাইনটা চলে যাবে বলে তোমার দাদাভাই জলটা ভরে নিল পাম্প দিয়ে। আমি ভরি, এটা করি, কিন্তু তোমার দাদাভাই করছে আজকে। আর এটাতে কতটা জল আছে সেটা দেখতে বললো, তো এটাতে জল যখন রয়েছে একটুখানি ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু দিয়ে দিই আর ওটাতে জলটা ভরে নিই, তারপরে মাছের তেলটা ভেজে নেব। এই যে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে, এটাই বাকি ছিল, ভাত হয়ে গেল। তাহলে এখানে রেখে নাও, মাছের তেল হয়ে গেছে, এটাতে নামিয়ে না রাখবো। আর কি কি হলো চলো দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে পেঁয়াজ ভেজে রেখেছি, সেটা হলো অমলেটের জন্য। এখানে আলু মাখা করেছি আজকে অন্যরকম করে, জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। এখানে বাঁধাকপি, আলু, মটরশুঁটি সবজি। এখানে চিকেনটা রয়েছে। এখানে আরেকটা সবজি আলু মটর। এখানে চাটনি, এখানে আলু ভাজা আর ডাল।
আর এই যে এখানে মাছের ঝোলটা সরষে বাটা দিয়ে, এখানে মাছ ভাজাগুলো রেখেছি, এটার মধ্যেও মাছ ছাড়া রয়েছে ঝোলের মধ্যে। আর এখানে ঘরের ভাত, আর দোকানের ভাত শুধু একবার হয়েছে আর একবার হবে, এখন একবার না দুবার হবে, যেমন হবে মানে যেমন খদ্দার সেরকম হবে, বুঝতে পেরেছো। এখন সবে মাত্র 11:30, প্রায় 12:15 হচ্ছে, রান্না হয়ে গেছে। ওই দেখো মাছের তেলটা আনছে তোমাদের দাদা ভাই, দেখতে পাচ্ছ, এই দেখো, এটা দিয়ে আজকে ভাত খাওয়া যাবে, দারুণ লাগবে। এই দেখো তেল ভাজা হয়ে গেছে, আর আমি আজকে টমেটো পুড়িয়ে নিয়েছি 3টে, দেখতে পাচ্ছ। আমি দিয়েছি কাঁচা তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম, দেখতে পাচ্ছ। চলো হয়ে গেছে তাহলে, আর খেয়ে নেবো। এটা দেখে না বড্ড লোভ আসছে আমার, বহুত দিন হলো খাইনি টমেটো পোড়া। আর তোমার দাদা ভাইকে দিয়ে দিই না গো, দিয়ে দিয়েছি। চলো দেখো টমেটো পোড়া দিয়েছি, তেল ভাজা নিয়েছে, আর একটা মাছ ভাজা নেবে, আর কিছুই নেবে না, ওই দিয়ে খেয়ে নেবে। আর ডাল দিয়েছি, পেটিখানি দেবো না কি দেবো বলো তো, পেটিখানি দিয়ে দিচ্ছি। তাহলে চলো দিয়ে দিই, আর আমিও খেয়ে নেবো। তোমার দাদা ভাইয়ের পাতাতে নিয়ে নেবো, আর এখন এঁটো করছি না বাসন, আর পাতাগুলো না একটু একটু করে স্মেল করছে, তার জন্যই বাসনে খাচ্ছি। তুমি দেখলে বাবু এখনও মানে ফ্রি ফায়ার খেলে নিয়ে বসে আছে, শরীরটা একটু ভালো নেই, আর তার জন্যই ওকেও দিয়ে দেবো। ও খায়নি কিন্তু এখন, এই দেখো তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি এতে নিয়ে নিই আর খেয়ে নিই। জল খাও খাও, ওকে যেতে বললাম তো, একবার যা দিয়ে এবার নিয়ে গিয়া। চলো তোমার দাদা ভাই যে দিয়ে খেলো, আমিও সেই দিয়ে খেয়ে দিচ্ছি। একটু মাছ ভাজা নিয়ে নেবো। দেখো আমরা খেয়ে নিয়েছি আগে আগে, আর আরো জল ফুটছে, এখানে চাল ছাড়বো, চাল ছেড়ে দিয়ে চলে এসেছি ঘুরতে, দেখতে পাচ্ছ। রোদে রোদে চলে এলাম ঘুরতে, একটুখানি ঘুরে নিই, বড্ড ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। এদিকে ঘুরু ঘুরু করে চলে আসবো, এই দেখো চলেই এসেছি আসবো বলতে বলতে। আর এখানে চা করছি, তোমাদের দাদা ভাই দুধটা চাপিয়ে রেখেছিল, ফুটছিল, আমি এসে চা দিলাম, চা পাতা আর চিনি দিয়ে ফুটিয়ে নিই, তাহলে চা রেডি হয়ে যাবে। আর দোকানে একবার চাটা খেয়ে গেলে কি হয় বলো তো, ঘরে গিয়ে এতটা চা চা করতে হয় না। চা আবার করবো, কিন্তু একটু পরে হলেও কোনো ক্ষতি হয় না। আর চাটা না খেয়ে গেলে না, যেই মনে হবে কতক্ষণে চাটা হয়, কতক্ষণে চাটা খায়, তার জন্যই চাটা একবার খেয়েই যাই আমরা। দেখতে পাচ্ছ দুজন মিলে বসে গেছি চা নিয়ে, চা ভক্ত দেবাদেবী। এই দেখো ছাদে চলে এলাম, আর এসে আরও অনেক কাজ ছিল, সেগুলো আজ সব দোকানে করে এসেছি। সেটা হলো মেয়েটার ডান্স শ্যুট ছিল, আজ দোকানে করেছি, ব্যাকগ্রাউন্ড অলগ হবে। আর এই দেখো এখনও লিপস্টিক লাগিয়ে রেখেছো, আর বাদাম খাচ্ছে বসে বসে। আর আমিও নিচে খেয়ে এলাম। যেটা করব সেটা হলো পার্সেলটা আনবক্সিং করব। তা চলো পার্সেলটা আনবক্সিং করে দেখি কোনটা এসেছে, তার আগে এটা ছাড়িয়ে নিই। ছাড়লো না, খুব সুন্দর ছাড় ছিল পরপর করে, তার জন্য ছাড়াচ্ছিলাম, কিন্তু ছাড়লো না ভালো করে। হ্যাঁ, আর যেটা হলো আমরা ছাদে চলে এসেছি, ছাদে এসে বসে বসে রয়েছি, আর ছাদে আনবক্সিংটা করছি। চলো দেখি। আজও পর্যন্ত এটা এখন জানি না, দেখিনি তারপর বলছি। এটা বেল্ট, দেখতে পেয়েছো?
তখন তো খুব সুন্দর দেখাচ্ছিল, এখনও ঠিক দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে, কিন্তু যতক্ষণ না পরবে, না পরে দেখলে বোঝা যাচ্ছে না যে কতটা ভালো লাগছে, ঠিক আছে। কিন্তু যেটা বলছিলাম, আজও পর্যন্ত আমাদের মিশো থেকে কোনো জিনিসটাই খারাপ আসেনি, ঠিক যেমনটা আমি ক্যাটলগে দেখি ঠিক তেমনটাই আমাদের এসেছে আজও পর্যন্ত। এটা বেল্ট গাড়া দিয়েছি, দেখো বেশ ভালো। এটার দাম 341 টাকা, নাকি 341 টাকা। চলো ও পড়বে, দিয়ে একটুখানি দেখিয়ে দেবো। আর এখন তাহলে রাখলাম, আর একটু বসে নি ছাদে, তো বসা আমার মানে কি বলবো, অভ্যেস বলতে পারো। এই দেখো ও পড়ে চলে এসেছে, মানে হোপ মানে সইছে না ওর, ও একদম মানে উৎসাহতে একদম ভরে আছে, বলছে মা আমি এখনই পড়ে আসবো। বললাম তাহলে ঠিক আছে পড়ে আয়। এই দেখো পড়ে চলে এসেছি, ভালো হয়েছে কিনা তোমরা বলো, ঠিক আছে। 341 টাকা দাম, বেশ ভালো হয়েছে তাই না? এটা আমার পছন্দ, দারুণ হয়েছে। বললাম না আমাদের আজও পর্যন্ত কিন্তু মিশো থেকে কোনো জিনিসটাই খারাপ আসেনি। থ্যাঙ্কস মিশো। এই দেখো ডিনার নিয়ে চলে এসেছি, আজকে হলো অমলেট রুটি। তোমাদের অমলেট রুটি খেতে কেমন লাগে আমাকে কমেন্টে জানিও, কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও, তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম, কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর যেটা হলো সেটা ভালো থেকো, সাবধানে থেকো।